জাহেল সারা রাত্র একটা গর্ত খুঁজছে, সারা রাত্র বসে একটা গর্ত খুঁজছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের নামাজের সময় মসজিদে যায় এই গর্তের ভিতরে সে পইরা, যেই গর্তের ভিতরে পড়বে আমরা উপর থেকে চাপা মাটি দেব, এই পরিকল্পনা কইরা সারা রাত গর্ত খুঁজছে। ফজরের আজানের সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আবু জাহেল তো গর্ত খুঁজছে, যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে এখন বের হবে, মসজিদে নামাজের জন্য যাবে, তাহলে তুমি তোমার পাখাটা ওই যে গর্ত করছে ওখানে বিছাইয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে মসজিদে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বাসা থেকে বের হইলেন, মসজিদে চলে গেলেন। চলে যাওয়ার পরে নামাজ আদায় করে আসলেন। এদিকে আবু জাহেল, উতবা, সায়েবা যারা এই যে পরিকল্পনাকারী গর্ত করছে এরা তো অবাক, ব্যাপার কি? এই যে গর্ত, এর উপর দিনা মোহাম্মদ শো শো করে হেঁটে চলে গেল, ভিতরে তো বলল না, কারণ আবু জাহেল আইসা হুকি মাইরা দেখতে গেছে, দেখতে যাইয়ে তো নিজে ভিতরে বইরে গেছে। তা গর্ত খুঁড়ছে কার জন্য? পড়ছে কে? আবু জাহেল। এখন আর উঠতে পারে না, লোকজন ডাকতেছে, হাত দেয়, উঠতে পারে না। এক বিগতের সমস্যা, আধা হাতের সমস্যা, রশি ফেলায় ওই আধা হাতের সমস্যা, মানে এই আধা হাত আর কমতেছে না। শেষ পর্যন্ত এমন অবস্থা হইল যে রশি যত বড় করতেছে আবু জাহেল তত নিচে যাইতেছে, রশি যত বড় করতেছে আবু জাহেল তত নিচে যাইতেছে, নিচে যাইতেছে। একটা পর্যায়ে আবু জাহেল ডাক দিয়া বলে, ওগো আমার সাথী সঙ্গীরা, আমার বুঝ হয়ে গেছে এই গর্তের ভিতর থেকে আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া আমাকে কেউ উপরে তুলতে পারবে না। আমার ভাতিজাকে খবর দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খবর দেওয়া হইল, খবর দেওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন। আসার পরে বলতেছেন, চাচা কেমনে কি? এইভাবে এইভাবে। তাহলে চাচা যান, আমি আপনাকে উপরে উঠাইতে পারি। চাচা যান, আপনাকে একটা শর্ত আরোপ করবো। চাচা যান, আপনি যদি কালিমা পরে মুসলমান হন তাহলে সেখান থেকে আমি আপনাকে উঠাবো। বলল, আগে উপরে উঠাও। শয়তানে যত শয়তানি, আগে উপরে উঠাও। হাত ধরে উঠাইলেন। উঠানোর পরে বলতেছে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর।